ও আল্লাহ, যে আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম, আল্লাহ আপনাকে আমি একটা চ্যালেঞ্জ দিতে চাই। কি চ্যালেঞ্জ দিল? ইবলিস বলতেছে, আল্লাহ আমাকে যদি আপনি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিয়ে দেন, আল্লাহরে চ্যালেঞ্জ দিয়া বলতেছে, আপনি যদি আমারে কিয়ামত পর্যন্ত আসার সুযোগ দেন, তাইলে আদম সন্তানের অল্প সংখ্যক ছাড়া সবাইরে আমি কি করে ফেলবো? পথভ্রষ্ট করেই ছাড়বো। আল্লাহকে চ্যালেঞ্জ দিতেছে। এভাবে আল্লাহ তাআলা বলেন, কালা আযহাব, আল্লাহ বলেন যা, ফামান তাবিআকা মিনহুম, কিন্তু তাদের মধ্যে যারা তোর অনুসরণ করবে। ইবলিস রে আল্লাহ বলতেছে, যা, তোরে দিয়া দিলাম সুযোগ, কিন্তু এই আদম সন্তানের মধ্যে যারা কি করবে? তোর অনুসরণ করবে, তোর অনুসরণ করবে, মানে আল্লাহর কথা না মাইনা ইবলিসের অনুসরণ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতেছেন, যারা আমরা আল্লাহর কথা না শুইনা ইবলিসকে খুশি করার চেষ্টা করতেছি, ইবলিস তো আল্লাহর কাছে চ্যালেঞ্জ নিয়ে আসছে যে আমরা রে পথভ্রষ্ট কইরা ফেলবো। রে মুসলমান ভাইরা রে আমার, আমরা যে ইবলিসের অনুসরণ করব, আল্লাহ তাআলা অনুসরণ করলে ইবলিসের কি হবে? লাভ হবে না লস হবে? এক আয়াতের মধ্যে বলেন, ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তাদের পরিপূর্ণ ঠিকানা জাহান্নাম। যারা কি করবে? ইবলিসের অনুসরণ করবে, তাদের পরিপূর্ণ ঠিকানা কোথায়? জাহান্নাম। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে যারা মেয়ের বিয়াতে বক্স আনে, কার অনুসরণ করতেছে? কথা বলেন না? ইবলিসের অনুসরণ করতেছে না? তাহলে তাদের ঠিকানা জান্নাত? কথা বলেন না? তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিতেছেন, যারা ইবলিসের অনুসরণ করবে তাদের ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ করবেন না?